হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রোমানাস কুকিং ওয়ার্ল্ড। আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কাঁচা কাঁঠাল ভুনা। খুবই টেস্টি একটা রেসিপি। এটা অনেকেই খেতে পছন্দ করে, আবার অনেকে এটা পছন্দ করে কিন্তু রান্না করতে পারে না। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আমি খুব সহজ রেসিপিতে করে দেখানোর চেষ্টা করেছি। আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমি এটা গত বছরের রেখে দেওয়া কাঁঠালটাই রান্না করে দেখাচ্ছি, তাই আমি কাটাটা দেখাতে পারিনি। আর কাটা কিন্তু খুবই সহজ। মাঝখান দিয়ে কেটে দুই ভাগ করে মাঝের যে শক্ত অংশটা ফেলে দিয়ে আর বাইরের শক্ত অংশটা ফেলে দিলেই হয়ে যাবে এটা, এবং টুকরো টুকরো করে নিলেই হবে আপনাদের পছন্দ মতন। এটাকে আমি হালকা হলুদ দিয়ে হাফ বয়েল করে ডিপে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আপনারা ওইভাবে সংরক্ষণ করতে পারেন। আমি একটা প্যান বসিয়েছি, দিব পরিমাণ মতো তেল। তেলটা হালকা গরম হয়েছে, দিব দুইটা তেজপাতা, একটা দারুচিনি, আর হলো এলাচি আর জিরা, আস্ত জিরা, এটা কাঁচা জিরা আস্ত। এখন এগুলোকে হালকা ভাজবো। যখন এটা থেকে একটা সুন্দর ফ্লেভার বের হবে, তারপরে আমি এখানে পেঁয়াজটা অ্যাড করে দিব। দেখুন এগুলো হালকা ভাজা হয়ে গেছে। দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি। এখানে হাফ কাপের মতো পেঁয়াজ আছে। পেঁয়াজগুলোকে একটু হালকা ভেজে নেব। পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে, তখন আমি এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট। এখন এগুলোকে খুব ভালো করে একটু ভেজে নেব, যাতে আদা রসুনের যে কাঁচা গন্ধটা সেটা যাতে চলে যায়। এখন আমি একটু পানি দিয়ে তারপর গুঁড়ো মশলাগুলোকে অ্যাড করব। আমি 1 চামচ হলুদের গুঁড়া, 1.5 চামচ মরিচের গুঁড়া, আর দেব 1 চামচ ধনিয়ার গুঁড়া। হলুদের গুঁড়াটা একটু দিব। দেব স্বাদ মতো লবণ দিয়ে এগুলোকে খুব ভালো করে আবার একটু কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব কাঁঠালগুলো। দেখি এখন এগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব। ফাঁকে ফাঁকে ঢাকনাটাকে তুলে এগুলোকে একটু নেড়ে চেড়ে উলট পালট করে দিব। কতগুলো কাঁচামরিচ দিয়ে দিব। আর পানি দিয়ে দিব।
এটা আমি একটু শুকনো শুকনো রাখবো। আপনারা যদি একটু ঝোল রাখতে চান সেক্ষেত্রে পানিটা একটু বেশি দিবেন। যেহেতু কাঁঠালটা হাফ বয়েল করা, তাই বেশি সময় লাগে না সিদ্ধ হতে। অলরেডি কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আর একটু পানি দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দেবো আমি টালা জিরার গুঁড়া, আর সামান্য গরম মশলার গুঁড়া। রান্নাটা আমার হয়ে গেছে। এখন আমি চুলাটাকে অফ করে দিব। আমি লবণ চেক করেছি, এটাতে আরেকটু লবণ লাগবে, তাই একটু লবণ দিয়ে আর কিছুক্ষণ এটাকে জাল করে নিব। রান্নাটা আমার হয়ে গেছে। এখন আমি চুলাটাকে অফ করে দিব। তৈরি হয়ে গেল কাঁচা কাঁঠাল ভুনা। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন ফ্যামিলি ও ফ্রেন্ডদের সাথে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন। তাহলে যখনই আমি কোনো রেসিপি আপলোড করব, সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আবার ফিরে আসবো কোনো নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।